কেবি বাংলার পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবারও কিন্তু চলে এসেছি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। ইতিমধ্যে দেখুন গভর্নমেন্ট সরকার, ঠিক আছে, রাজ্যের গভর্নমেন্ট সরকার কিন্তু ইতিমধ্যে ধীরে ধীরে প্রকাশিত করেই চলেছেন এই যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরির বিজ্ঞপ্তিগুলি। ইতিমধ্যে আমরা দেখেছিলাম 2023 সালে বিশেষ করে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, আবার 2024 পড়তে না পড়তেই কিন্তু গ্রাম পঞ্চায়েতের যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলি এক এক করে কিন্তু প্রকাশিত হয়েই চলেছে। আজকে আবারও নতুন করে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন 1-2-2024 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে। আর এখনও পর্যন্ত কিন্তু অনেকেই জানেনই না এই যে আবেদন অলরেডি শুরু হয়ে গেল গ্রাম পঞ্চায়েত ভিত্তিক রাজ্যের একটি স্থায়ী চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমরা কিন্তু চলে এসেছি, যেটার লাস্ট ডেট রয়েছে 15-2-2024 তারিখ পর্যন্ত। এ মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন। এখানে হাতে কিন্তু পেয়ে যাচ্ছিলেন, হাতে সময় পেয়ে যাচ্ছিলেন 15 দিন, আর এই 15 দিন ইতিমধ্যেই কিন্তু দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা বিশেষ দেরি না করে অফলাইনের মাধ্যমে কিন্তু খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন। এই নোটিশটি ডাউনলোড করতে হলে ভিডিওটির নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে অবশ্যই যুক্ত হয়ে যান। সেখান থেকে নোটিশটি আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কিন্তু অনেক বড়, সেক্ষেত্রে আমি শর্ট ফর্মে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের অসুবিধা না হয়। এখানে আপনার অ্যাপ্লিকেন্ট নেম, এখানে আপনাদের যে দেখতে পাচ্ছেন ইপিক কার্ড নম্বর, ঠিক আছে, আবেদনকারীর ইপিক মানে ভোটার কার্ড নাম্বার এখানে বসাতে হবে, আপনার পিতা অথবা স্বামীর নাম, এরপর ইপিক কার্ড নাম অনুযায়ী, ঠিক আছে, পিতা বা ইপিক কার্ডের যে ফটোকপি রয়েছে সেটা দেখে দেখে বসিয়ে দিতে বলা হয়েছে। এর সঙ্গে জন্ম তারিখ, ডেট, মান্থ, ইয়ার এক এক করে বসিয়ে দিতে বলা হয়েছে। দেখতেই পাচ্ছেন মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটি দেখে দেখে এখানে আপনারা ডেট, মান্থ, ইয়ার এক এক করে বসিয়ে দেবেন। এর সঙ্গে দেখুন স্থায়ী ঠিকানা, আপনার যে পুরো ঠিকানা সেটা কিন্তু এখানে বসাতে বলা হয়েছে, মানে বর্তমান ঠিকানা আপনি কোথায় দিতে চান, গ্রামের নাম, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, আপনার ডাকঘর মানে পিনকোড নাম্বার, আপনার থানা, আপনার ব্লকের নাম, আপনার মহকুমার নাম এক এক করে কিন্তু বসাতে বলা হয়েছে। পরবর্তীতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জেলার নাম, আপনার পিনকোড নাম্বার এক এক করে বসিয়ে দেবেন। নিচের দিকে চলে আসবেন স্থায়ী ঠিকানা, এই সকল যদি সেম হয় পুনরায় কিন্তু নতুন করে এই যে ঘরগুলি রয়েছে এই সকল ফিল আপ করে দিতে হবে। ফিল আপ করার পর নিচে চলে আসবেন, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কম্পিউটারের যোগ্যতা রয়েছে কি না, যদি যোগ্যতা থেকে থাকে কম্পিউটারের যোগ্যতা বসাবেন। এরপরে ইমেল আইডি, আপনার মোবাইল নাম্বার কিন্তু এক এক করে বসিয়ে দিতে হবে। এই সকল গুরুত্বপূর্ণ, আপনারা সকলে জানেন। এর সঙ্গে স্মার্টফোনের ব্যবহার জানেন কি না এই সকল কিন্তু অভিজ্ঞতা বলা হয়েছে। ব্যবসায়ীর কাজে অভিজ্ঞতা রয়েছেন কি না, থাকলে ইয়েস দেবেন, না থাকলে নো দিয়ে এই যে অ্যাপ্লিকেন্ট সিগনেচার জাস্ট এখানে আপনার পুরো সিগনেচার করে দিয়ে তারিখটি দিয়ে আপনারা এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস যেমন ধরুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এর সঙ্গে মার্কশিট এই সকল কিন্তু একসঙ্গে জমা করে দেবেন। এর সঙ্গে ভোটার কার্ড তো অবশ্যই আপনাদের এখানে প্রোভাইড করতে হবে। এই সকল জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেড করে আপনাদের যে বিডিও অফিস রয়েছে, যেহেতু এটি ব্লক অফিস ভিত্তিক একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি, তো বিডিও অফিসে গিয়ে ফর্মটি আপনারা জমা করে দিলেই আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। সেক্ষেত্রে সেই যে অফলাইনের ফর্মেট তার সঙ্গে কোন কোন ডকুমেন্টসগুলি এখানে দিতে হবে এক এক করে কিন্তু অলরেডি বলা হয়েছে, আপনারা অবশ্যই একটিবার দেখে নেবেন। এরপরে উপরের পয়েন্টটিতে আসলে এখানে আপনারা দেখতে পারবেন যে কোন কোন ডকুমেন্টসগুলি আপনাদের সেই আবেদনপত্রের সঙ্গে স্বপ্রত্যায়িত কাগজ জমা করতে হবে। এখানে কিন্তু বলা রয়েছে খুব ভালোভাবে, টোটাল 11খানা ডকুমেন্টসের কথা এখানে উল্লেখ করা রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। এর সঙ্গে এখানে এও বলা রয়েছে যে আপনাদের যে লিখিত পরীক্ষার সময় পাবেন সেটা কিন্তু 1 ঘন্টা পেয়ে যাবেন, যেখানে কিন্তু এই 1 ঘন্টার মধ্যে আপনাদের যে পুরো যে মানে লিখিত পরীক্ষা যে কমপ্লিট করতে হবে এই 1 ঘন্টার সময় আপনারা পেয়ে যাচ্ছেন। চলে আসবে এখানে আমরা আবেদন পদ্ধতি নিয়ে। আবেদন পদ্ধতি এখানে বলা হয়েছে যে উপরোক্ত ঠিকানায় সঠিকভাবে পূরণ করার আবেদন, সেই সঙ্গে বয়স, শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য প্রয়োজনীয় স্বপ্রত্যায়িত কাগজ নির্দিষ্ট ড্রপ বক্সের মাধ্যমে জমা করতে হবে। নিয়োগ পদ্ধতি কি রয়েছে, এমসিকিউ টাইপের 60 নম্বরের কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা থাকছে। এখানে দেখুন লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগটি করা হবে, যেটা কিন্তু গ্রুপ অ্যাক্টিভিটি 20 নাম্বার, মৌখিক পরীক্ষা থাকছে 20 নাম্বার, সর্বমোট 100 নম্বরে এখানে কিন্তু আপনাদের টোটাল কোয়েশ্চেন থাকবে। এই 100 নম্বরের পরীক্ষা আপনাদের উত্তীর্ণ হতে হবে, তারপরে আপনারা এই কাজটি পাবেন। যেখানে বলা হয়েছে, আমি আপনাদের একটু সিলেবাসটি দেখিয়ে দিই, সিলেবাস দেখালে হয়তো আপনারা একটু সুবিধা হবে। পরীক্ষার সিলেবাস এখানে দেখতেই পাচ্ছেন যে অঙ্কতে থাকবে আপনাদের 30 নম্বর, ঠিক আছে, 15টি প্রশ্ন থাকবে যেখানে 30 নম্বরে থাকবে। এরপরে দেখতে পাচ্ছেন লজিক থাকবে আপনাদের 20 নম্বরে, যেখানে 10টি প্রশ্ন থাকবে। সাধারণ জ্ঞান থাকবে এখানে আপনাদের 10 নম্বর, যেখানে কিন্তু শুধুমাত্র 5টি কোয়েশ্চেন থাকবে। এই সকল কোয়েশ্চেনের ভিত্তি করে আপনাদের কিন্তু লিখিত পরীক্ষা থাকছে। তো এই যে সিলেবাসটি আমি আপনাদের দেখিয়ে দিলাম, যারা আবেদন করবেন এই সিলেবাসটি আগে থেকে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন। এবার যে স্থানে আপনাদের ফর্মটি জমা করতে হবে, এখানে আবেদনপত্র অলরেডি প্রদান করাই রয়েছে, মানে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে। এই অ্যাড্রেসে গিয়ে আপনাদের কিন্তু ড্রপ বক্সের মাধ্যমে ফর্মটি জমা করতে হবে 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে সময়, সেই সময়টি আপনারা পাবেন। এরপর আমরা চলে আসবো এই যে পোস্ট, এই পোস্টের নাম কি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সিআরপি, কমিউনিটি রিসোর্স পার্সনের জন্য। আর এখানে বলতে হবে যে বয়সের যে কাঠামো সেটা কিন্তু 25 থেকে 45 ইয়ার্সের মধ্যে এসএইচজি সেলফ হেল্প গ্রুপের সদস্যরা আবেদনের যোগ্য। আবেদনের
আবেদনের বয়স হতে হবে 1/1/2024 অনুযায়ী 25 থেকে 45 ইয়ার্সের মধ্যে। আবেদনকারীকে স্থানীয় ভাষায় দক্ষ বা পারদর্শী হতে হবে, মানে বাংলা ভাষায়। আবেদনকারীকে অবশ্যই স্নাতক পাস হতে হবে, মানে কমপক্ষে আপনাদের কিন্তু বিএ পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। আর দলের মেম্বার হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। স্থানীয় বাসিন্দার সদস্য হতে হবে। স্মার্টফোনের ব্যবহার অথবা কম্পিউটারের যে ব্যবহার সেটা কিন্তু জানতে হবে। এই সকল স্মার্টের যে ফোনের ব্যবহার, এই সকল কাজ যদি আপনারা জেনে থাকেন, মানে স্মার্টফোনের ব্যবহার জেনে থাকেন, সেক্ষেত্রে আবেদন করা যাবে। আবেদনকারীদের প্রতি মাসে কমপক্ষে 15 দিন কাজ করতে ইচ্ছুক থাকতে হবে, তাহলে এই যে আবেদন এটি কিন্তু করতে হবে। বা ব্লকে ব্লকে আপনাদের কিন্তু কাজ করতেও যেতে হলেও হতে পারে। গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে আপনাদের কিন্তু ব্লক অফিসেও মাঝে মাঝে কাজ করতে হলেও যেতে পারে। এই যে পোস্ট, এই পোস্টটির জন্য পোস্টের নাম হচ্ছে কমিউনিটি রিসোর্স পার্সন, যেটা কিন্তু অনেকটা ভিআরপির মতো, ঠিক আছে, ভিলেজ লেভেল রিসোর্স পার্সনের মতোই কিন্তু এটি একটি কাজ রয়েছে। সেই হিসাবে আপনারা ব্লকে ব্লকেও কাজ করতে পারবেন। আপনাদের নিজ স্থানীয় যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, আপনাদের সেই গ্রাম পঞ্চায়েতের মধ্যেও কিন্তু কাজটি পেয়ে যেতে পারেন। এ হচ্ছে আজকের এই ভিডিও। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন, সেক্ষেত্রে আমি আপনাদের জানাবো, অবশ্যই আবেদনটি করে নেবেন। ছেলেদের জন্য কোনো রকম পোস্ট নেই, এটা শুধুমাত্র মহিলাদের জন্য। সেলফ হেল্প গ্রুপের সদস্যরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। এমনই একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হতো, যেটা আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিলাম। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।